ওকে, সো আপনাদেরকে আমি এখান থেকে পড়তো উডমার্ট বুঝিনি ডিসপ্লেটা। আচ্ছা, ওকে, সো এইখানে দেখেন আমি আপনাদেরকে মার্ট ফিউরি এই থিমটা তো আজকে আমরা দেখলাম। আমি সেই সাথে আপনাদেরকে কিন্তু উডমার্ট এটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব যেন আপনারা এখান থেকে এটাকে ব্যবহার করতে পারেন। উডমার্টটা আপনাদের ডাব্লিউপিপি কারি দিয়ে করা, আপনি এখানে গেলে ডাব্লিউপিপি কারি অপশনটা পাবেন। আমরা একটা কাজ করি, আমরা পোর্টোটা আজকে দেখবো। আমি পোর্টো থিমটাকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এটা একটু বড় থিম ফাইলটা, একটু বড় আর কি। হ্যাঁ, থিম ফাইলটা একটু ডাউনলোড হবে। আমি আপনাদেরকে এই থিমগুলো দিয়ে দিব, এখানে যে থিমগুলো দেখতে পাচ্ছেন দিয়ে দিব। অ্যাভাডা সমস্যাটা হচ্ছে হলো কি, অ্যাভাডা এরা নিজস্ব একটা পেজ বিল্ডার ব্যবহার করে। নিজস্ব বিভিন্ন থিম আছে যারা নিজেদের জন্য তৈরি করে রাখে থিম, মানে নিজেরা পেজ বিল্ডার তৈরি করে রাখে। যেমন বি থিম, ওদের একটা পেজ বিল্ডার আছে যেটা বলে মাফিন বিল্ডার। যেমন অ্যাভাডা, এদের একটা পেজ বিল্ডার আছে যেটা বলে ফিউশন বিল্ডার। সো ডিফারেন্ট থিম কোম্পানি, যারা বড় কোম্পানি, তারা নিজেদের জন্য পেজ বিল্ডার তৈরি করে রাখে। সো এখন আমরা যেটা দেখবো, এখন পোর্টো দেখবো। আমি একটা কাজ করলাম, আমি এটাকে ডাউনলোড করে নিলাম। আপনাদের এই পুরো সিস্টেমটাকে আমি আবারও রিসেট করে দিচ্ছি। এই যে টুলসের মধ্যে গেলাম, ডাব্লিউপি রিসেট, আমি টোটাল জিনিসটাকে রিসেট করে নিচ্ছি। এখান থেকে নিচে আসবেন, নিচে এসে আপনি এখান থেকে রিসেটে ইয়ে করে আপনি এটাকে রিসেট করে দেবেন। তাহলে আমাদের পুরো সিস্টেমটা আবারও রিসেট হয়ে যাবে। আমরা যে থিমটাকে মাত্র ডাউনলোড করলাম, আমি ডাউনলোডস অপশনে যাচ্ছি। এই যে থিমটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমি এটাকে এখান থেকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট। তাহলে এখানে আমাদের এটা চলে আসবে 6.2। এখানেও দেখেন এর আগে যেমন থিম ফোল্ডারগুলো ছিল, ডকুমেন্টেশন, লাইসেন্সিং, প্লাগইনস, এখানেও দেখেন দেখা যাচ্ছে। আর এটার মধ্যে আমাদের কি থিম ফাইল, এই যে আমাদের থিম ফাইল, চাইল্ড থিম ভিতরে আছে, এটা ইনস্টল করে চলে আসবে। ওকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই থিম ফাইলটা ব্যবহার করতে হবে। সো আমি এই থিম ফাইলটাকে এখান থেকে এক্সট্রাক্ট করে নিব। আমাদের এটা অলরেডি এখান থেকে এই যে এখানে এই যে পড়তো, এই যেটা এটা ইনস্টল করে আমাদের চাইল্ডটা দিয়ে দিবে। তাহলে আমরা এখান থেকে এটা কেটে নিলাম। কেটে নিয়ে আমরা আমাদের সি ড্রাইভে যাচ্ছি, জ্যাম্পের মধ্যে যাচ্ছি, এইচটি ডকে যাচ্ছি। এইখান থেকে মানডে চলে আসলাম, ডাব্লিউপি কন্টেন্ট থিম। আমরা মার্ট ফিউরিগুলো ব্যবহার করবো না, আমরা ডিলিট করে দিচ্ছি। এখান থেকে ডিলিটে ক্লিক করলাম, পড়তে দিয়ে দিলাম। আমি প্লাগইনস অপশন যাচ্ছি, এখানে অনেকগুলো প্লাগইন দেখা যাচ্ছে। আমরা অনেক কিছু ব্যবহার করবো না, যেমন এইগুলো আমি এগুলো ডিলিট করে দিই। ওকে, এই প্লাগইনগুলো রাখলাম, বাকি প্লাগইনগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখানে কিছু না, এখানে জাস্ট আপনার বিকাশ পেমেন্ট, কন্ট্যাক্ট ফর্ম 7, এলিমেন্টর, জিএস কম্পোজার, মেইল চিম, রেভলিউশন স্লাইডার, রুকাভার্স। ওকে, আচ্ছা, এগুলো থাক। এখন আমরা একটা কাজ করি, আমরা যদি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে থিমটা দেখতে পাবো। এই যে পড়তো, অ্যাক্টিভ করে দিলাম। দেখা যাচ্ছে না? এই দুটোর কালার কম্বিনেশন একটু চেঞ্জেস। এটা এক ধরনের কালার দেখা যায়, এখানে এক ধরনের কালার দেখা যায়। ওকে, অ্যাক্টিভ করতে গেলে আমাদেরকে কিছু সেট আপ করতে বলবে, এবং লেটস গো সেট আপ করে আসি একে একে। অ্যাক্টিভ পারচেস কি দরকার নাই, যেহেতু আমাদের কাছে আপাতত কি নাই, দিলাম না। কন্টিনিউ। চাইল্ড থিম কি নামে হবে, পড়তো চাইল্ড। তাহলে আমাকে তারা একটা চাইল্ড থিম তৈরি করে দেবে। সেট আপ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ডিফল্ট প্লাগইন দেখেন, এখানে এই প্লাগইনটা দরকার, রিকোয়ার্ড, বাকিগুলো না হলেও চলবে। সো আমরা একটা কাজ করি, আমরা প্রথমে এইটা যেটা আছে আমি এটাকে কন্টিনিউ করে দিলাম, পরেগুলো আমি পরে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি জাস্ট কন্টিনিউ করে এটা সেট আপটাকে সামহাও ঠিকঠাক করে আসি। এটা আমরা নিব, ডাব্লিউপি বেকার পেজ বিল্ডারটা নিব, রেভলিউশন স্লাইডার অলরেডি আছে, এটাও আমাদের অলরেডি আছে। দেখেন এখানে চলে আসছে, এখানে প্রচুর ডেমো 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 দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এই যে এই ডেমোগুলো আমরা চাইলে এখন ব্যবহার করতে পারবো। যাই হোক, আমাদের আপাতত দরকার হবে না, আমি কন্টিনিউতে ক্লিক করলাম। আমি আপাতত কিছু নিব না আর কি, এটা দরকার নেই। এগ্রি অ্যান্ড কন্টিনিউ আমরা একটু পরে নিচ্ছি। ওকে, দেখেন আমাদের নিউ ওয়েবসাইট দেখতে এরকম। আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে ড্যাশবোর্ডে গেলাম। তাহলে প্রথম কাজটা ছিল আমাদের থিমটাকে ইনস্টল করা। আমরা থিমটাকে ইনস্টল করে ফেলেছি, চাইল্ড থিমটা অলরেডি তৈরি হয়ে গেছে। আপনারা যদি এখানে আসেন, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করেন, তাহলে দেখবেন এখান থেকে এই যে পড়তো চাইল্ড তৈরি হয়ে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, ডিফল্ট। আচ্ছা,
এবার আমাদেরকে যেটা করতে হবে, আমি ইনস্টল প্লাগইন অপশনে যাচ্ছি, আমাদের প্লাগইনগুলো ইনস্টল করতে হবে। যতগুলো প্লাগইন আছে ক্লিক করে আমি ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লাই করলাম। সবগুলো হবে না, কিছু আমাদের প্লাগইন ফোল্ডার থেকে নিয়ে আসতে হবে। যতগুলো হয় ততগুলো আমরা এখান থেকে নিয়ে আসি, মানে হয়ে যাক, যতগুলো এখান থেকে হচ্ছে ততগুলো হয়ে যাক। বাকিগুলো আমরা কি কাজ করব, এই যে এখানে আপনি আসবেন ডাউনলোডসে, এই যে প্লাগইনস ফোল্ডার এখান থেকে, এই যে এখান থেকে নিতে হবে জেএস কম্পোজার পোর্ট ফাংশনালিটি রেভলিউশন স্লাইডার। এটা অলরেডি আছে, এটাও আছে, দরকার নেই, তাহলে এখান থেকে হয়ে যাবে। পারচেজ কোড লাগবে না, বাকিগুলো যাও। আমাদের কিন্তু পারচেজ কোড নাই, এটা কিন্তু একদম থিম ফার্স্ট থেকে কেনা জিনিস না। ওকে, আমরা জাস্ট আজকে দেখবো, এই জন্য আমরা এটাকে নিয়ে নিয়েছি এখান থেকে। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়তো, আমি এখানে আসি, দেখেন তো আপনাদের কোনটা ভালো লাগে। পড়তো থিম, চলে আসলাম, পড়তো, এই যে পড়তো, এই যে পড়তো থিম, প্রিভিউতে ক্লিক করলাম, এই যে পড়তো। আপনি যদি এখানে প্রিবিল্ড ওয়েবসাইটে যান, তাহলে প্রিবিল্ড ওয়েবসাইটগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। আপনি নিচের দিকে স্ক্রল করেন, সরি ঠান্ডা লেগে গেছে, এই যে প্রিবিল্ড ওয়েবসাইট, এখানে দেখেন প্রচুর ওয়েবসাইট আপনাদের জন্য তৈরি করা আছে। এই যে মোটামুটি 150টার মতো মনে হয় কাছাকাছি, 150 ওয়েবসাইট তৈরি করা আছে আপনাদের জন্য প্রিবিল্ড। প্রচুর সাইট আপনাদের এখান থেকে তৈরি করা আছে। এটা মাল্টিপারপাস মানে হচ্ছিল আপনি এই থিমটাকে ডিফারেন্ট কাজে ব্যবহার করতে পারবেন। আপনি ই কমার্স সাইট তৈরি করতে পারবেন, আপনি বিজনেস সাইট তৈরি করতে পারবেন, ব্লগ যা চান, মানে ডিফারেন্ট পারপাসের জন্য এটা তৈরি করা। এখানে আসেন, যেমন ধরেন এখানে সব অপশন দেওয়া আছে, আপনি পোর্টফোলিওতে ক্লিক করেন, দেখেন সুন্দর কিছু পোর্টফোলিও ওয়েবসাইট আছে আপনাদের জন্য। আপনারা যদি নিজেদের পার্সোনাল সাইটও বানাতে চান, আপনি এটাকে চাইলে আপনার কাজে ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন আমি একটা ডেমোকে ওপেন করলাম, এটাতে কি দেওয়া আছে, এটাতে যে ডাব্লিউবি বেকারি এলিমেন্টর দুটো দেওয়া আছে, আপনি যে কোনো একটা চাইলে ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন ডাব্লিউবি বেকারি, এটা কি এলিমেন্টর। সো আপনি এখানে আসেন, এখানে আপনি আপনার দেখেন পার্সোনাল সাইট হিসেবে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। আপনার প্রজেক্টগুলোকে আপনারা এখানে শো করবেন, এই যে চলে আসছে। আপনি এখানে আসেন, এই যে বিভিন্ন অপশন, আপনি যে অপশনে ক্লিক করবেন সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। প্রচুর অপশন আপনাদের জন্য প্রোভাইড করে রাখছে। এই যে মাউসে স্ক্রল করলে এটা চেঞ্জ হচ্ছে, এটা একটা আবার ডিজাইন। আমরা যদি অন্য একটা ডিজাইন খেয়াল করি, এটাতে যাচ্ছি, এটা একটা ডিজাইন দেখেন এখান থেকে, এই যে ডিজাইন, অ্যাবাউটে ক্লিক করে এই যে অ্যাবাউট মি দেখা যাবে। এখানে আপনি আপনার ছবি দেন, যদিও মেয়েটার ছবি সুন্দর। অনেকে কি কাজ করে, ফাইবারে গিয়ে যে থাম্বনেল ইমেজটা থাকে এখানে সুন্দর মেয়েদের ছবি দিয়ে রাখে, অনেকেই করে জাস্ট ক্লায়েন্ট ধরার জন্য আর কি। হ্যাঁ, মার্কেটিং চেহারা সুন্দর হওয়া একটা পজিটিভ মার্কেটিং এরিয়া আর কি। হ্যাঁ, এখান থেকে দেখেন এই যে অপশনগুলো দেওয়া আছে বিভিন্ন। আপনি এখানে আপনার ছবি দিবেন, আপনার চেহারাও তো সুন্দর, খারাপ না কিন্তু। হ্যাঁ, তারপরে এখান থেকে আপনার সম্পর্কে বলবেন, আপনার ডিটেলস দিবেন পোর্টফোলিও সাইটের জন্য। এই যে পোর্টফোলিও, আপনি কেমন ভাবে পোর্টফোলিও দেখাতে চান, প্যারালাক্স এফেক্ট দেখাতে পারেন, ভার্টিক্যাল দেখাতে পারেন, অনেক অপশন দেওয়া আছে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন আপনার পোর্টফোলিওর জন্য। যেমন ধরেন এখান থেকে আমরা স্ট্রাইপে যাচ্ছি, দেখি এটা কেমন। এই যে দেখেন এখানে কিছু অপশন দেওয়া আছে, এখানে আপনার ওয়েবসাইটের ইয়েটা দিয়ে দেন, স্ক্রিনশট নেন না, ফুল স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে দেন, সুন্দর দেখা যাবে এই অপশনটাতে। একদম ফুল স্ক্রিনশট নিয়ে কয়েকটা দিয়ে দেন, স্লাইড হোক, ক্লায়েন্টের যেটা পছন্দ ক্লিক করলে ওই লিঙ্কটার সাথে দিয়ে দিবেন, লাইভ সার্ভারে গিয়ে লিঙ্কটা দেখতে পাবেন। ব্লগ অপশন আছে, কন্ট্যাক্ট অপশন আছে, ক্লিক করেন, দেখেন এখান থেকে এটা দেখতে পাবেন। সো এটা হচ্ছিল আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট। আবার ধরেন আপনি যদি এটাতে আসেন, এটাতে এলিমেন্টার এবং ডাব্লিউবি বেকারি দুইটাই দেওয়া আছে, ক্লিক করেন, দেখেন এটা অনেক সুন্দর। এখানে একটা ছবি দিবেন, আপনার নাম লিখবেন, কন্ট্যাক্ট ইনফরমেশন, পার্সোনাল, আপনার এক্সপিরিয়েন্স, কোথায় কাজ করেছেন, আপনার পড়াশোনা, কী পড়াশোনা করছেন, আপনি কোন জিনিস ভালো পারেন খারাপ পারেন, আপনার পোর্টফোলিও, এই যে আপনার সম্পর্কে কে কি বলছে, আপনার ব্লগ, আপনার কন্ট্যাক্ট। এটাও খুবই সুন্দর মিনিমাল একটা পোর্টফোলিও ওয়েবসাইট। আপনি চাইলে এটাকে আপনার পার্সোনাল কাজে ব্যবহার করতে পারেন। সো এরকম অনেকগুলো এখানে দেয়া আছে। আমরা যেটা করব, আমরা প্রথমে সবগুলোকে ইনস্টল করে নিব। ইনস্টল হচ্ছে, দাঁড়ান আমরা একটা কাজ করি, আমরা একটা করে করি, তাহলে ফার্স্ট হবে। ওকে, এখানে আসলাম, এই যেটাগুলো অ্যাক্টিভ করা দরকার এগুলোকে অ্যাক্টিভ করে দিচ্ছি।
এগুলো ইনস্টল করেছে, প্রচুর প্লাগইন, এত প্লাগইন কখনো ইনস্টল করবো। অ্যাক্টিভ করে দিলাম। যদি আপনার কোনো প্লাগইন ইনস্টল করতে ঝামেলা হয়, আপনার কিন্তু ডেমো ইম্পোর্ট হবে না। ওকে, ডেমোতে ঝামেলা থাকবে। আচ্ছা, এটা হয়ে গেছে। বাকি এইগুলো একটা একটা করে করি। আমি একটা কাজ করি, এই তিনটাকে নিয়ে একসাথে ইনস্টল করলাম, অল্প অল্প করে করি। চারটাকে নিছি, চারটাকে ইনস্টল করে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, অ্যাজাক্স হচ্ছিল যে এখানে মাল্টিপারপাস, তো এই জন্য যে ই-কমার্সের এগুলো আছে। আপনি যদি ই-কমার্সের কোনো না রাখতে চান, নাও রাখতে পারেন। এইখানে দেখেন আরেকটা অপশন দেওয়া আছে, দোকান। দেখবেন দোকান প্লাগইন দেওয়া আছে। দোকান প্লাগইন দিয়ে কি কাজ করে জানেন? দোকান কি মনে হচ্ছে? দোকান নাম শুনে কি মনে হয়? দোকান প্লাগইন দিয়ে কি করা উচিত? দোকান প্লাগইন দিয়ে কি করা উচিত বলেন তো? ই-কমার্স সাইটে হয়তোবা গুড, ই-কমার্সের কেনা বেচা। আপনি যখন ই-কমার্স ব্যবহার করবেন, এটা সিঙ্গেল ভেন্ডর, আর যখন দোকান ব্যবহার করবেন তখন মাল্টি ভেন্ডর হয়ে যাবে। মানে একের অধিক মানুষ এসে এখানে আপনার অনেক কিছু সেল করতে পারবে। যেমন বিক্রয়.com, বিক্রয়.com, ইভ্যালি, দারাজ, অ্যামাজন, মাল্টিপল পিপল এসে একসাথে সেল করে। আলিএক্সপ্রেস, এটা কেমনে করা যাবে? দোকান প্লাগইন দিলে করা যাবে। যেমন ই-কমার্স ব্যবহার করলাম, ই-কমার্স সিঙ্গেল, আর যদি মাল্টি চান তাহলে কি? দোকান। দোকান ইনস্টল করলে আচ্ছা, এই প্লাগইন দোকান প্লাগইনটি ই করছে কি বাংলাদেশের। বাংলাদেশে এখানে দোকান নাকি? হ্যাঁ, যেমন দেখলাম কিছুদিন আগে একটা ইয়েতে, যে ব্লগ ওয়েবসাইট, আপনাদেরই মনে হয় দেখলাম নাকি, একটা ব্লগের নাম ছিল অসাম ব্লগ। ঠিক আছে, বাংলাদেশের কথা দেখে বোঝা যাচ্ছে এত বাজে ডিজাইনটা ওয়ার্ডপ্রেসের। কেমনে যে এটা এখানে সেভ হয়ে আছে আল্লাহ জানে। ওয়ার্ডপ্রেসে কেমনে এত ভালো না, সেন্ট মার্টিন সুন্দর ছিল। আপনি ভালো কাজ করলে সমস্যা নেই, কিন্তু আপনি খারাপ কাজ আপলোড করলে সমস্যা হয়। আপলোড করলে আপলোড তো করতে খারাপ জিনিস কেন দিবেন? আপনার এই মানে হচ্ছে ওই বললাম না যে ডেভেলপারের প্রতি রুচি আসবে না সেকেন্ড টাইম। আচ্ছা, এটা হয়ে গেছে। আর কয়টা বাকি আছে? এতগুলো প্লাগইন কি করবো ভাই, প্রচুর। অনেক সময় দেখা যায় এখানে বিভিন্ন মাল্টিপারপাস, তো এই জন্য ঝামেলা হয়ে গেছে। প্রচুর প্লাগইন একসাথে করতে হয়। আপনি কোনটা ডেমো ব্যবহার করবেন ওরা তো জানে না। আপনি যদি ই-কমার্স ব্যবহার করেন, ই-কমার্স রিলেটেড যদি প্লাগইনগুলো অ্যাক্টিভ না থাকে, তো এই জন্য একটা প্রবলেম হয়ে যায়। আমরা একটা কাজ করলাম, আমি অ্যাপিয়ারেন্স থেকে আবার ইনস্টল প্লাগইনে যাচ্ছি। এখানে অনেক কিছু আছে। ই-কমার্স রিলেটেডগুলো বাদ দিলাম, দোকান বাদ দিলাম, ই-কমার্স বাদ, কাস্টমাইজার সার্চ, ডাব্লিউপি সাইট ম্যাপ, সুপার ক্যাশ, এগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ই-কমার্স বাদ। আমরা এখন ই-কমার্স নিয়ে আর কাজ করবো না। এটাতে তো আমরা ই-কমার্স নিয়ে আসবো না, কজ ই-কমার্স অলরেডি আমরা দেখে ফেলছি কিভাবে চেঞ্জেস জানতে হয়। আমাদের যেটা উদ্দেশ্য, একটা ডেমো নিয়ে কিভাবে ডাব্লিউপি বেকারির মাধ্যমে এডিট করা যায়, এই জিনিসটা আজকে শিখতে হবে। কিছু জিনিস আমরা এডিট করে দেখবো এটা কিভাবে ব্যবহার করা যায়। দ্যাটস ইট। আজকে আর কোনো কাজ নেই, আজকে ছেড়ে দিব। হ্যাঁ, একদম চাকরি করে। আরে আপনারা যে এত দ্রুত এত কিছু শিখতেছেন, এটা তো অনেক। এই জিনিসটা অন্য ব্যাচে আসতে গেলে 4 মাস লেগে যাবে, এই টপিক আসতে গেলে। আপনাদের তো শান্তি। আচ্ছা দেখেন, অ্যাপিয়ারেন্সে গেলাম, এই যে থিম অপশন। এখন একটা জিনিস একটু খেয়াল করবেন, যে আপনি যখন কোনো একটা প্রিমিয়াম থিমকে ব্যবহার করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি যে থিম অপশনে ক্লিক করলাম এখান থেকে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে কি হয়, যে আপনি যখন থিমটাকে ব্যবহার করতে চান, আচ্ছা থাক, এটা দরকার নেই। এই যে এখানে দেখেন পোর্তো নামে একটা অপশন চলে আসছে, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। কারণ হচ্ছে হলো, যখন আমরা থিম ডেভেলপমেন্টের ক্লাস করব, তখন আমরা এই অপশনটা তৈরি করব। এগুলো থাকে শুধুমাত্র প্রিমিয়াম থিমগুলোর ক্ষেত্রে। ওকে, এটাকে বলা হয় থিম অপশন প্যানেল। ম্যাক্সিমাম প্রিমিয়াম থিমগুলোতে এটা প্রোভাইড করে থাকে। যেমন ধরেন পোর্তো থিম, এই যে এখানে দেখেন পোর্তো নামে একটা অপশন চলে আসছে। এইখান থেকে ইউজার চাইলে যে কোনো জিনিসকে চেঞ্জ করতে পারবে কাস্টমাইজ করে। এটা স্পেশালি ক্লায়েন্টদের জন্য দেওয়া হয় প্রিমিয়াম থিমগুলোতে। সো আমরা এই অপশনগুলো তৈরি করব যখন আমরা থিম ডেভেলপমেন্টের কাজটা করব। আচ্ছা, আমি এখান থেকে থিম অপশনে যাচ্ছি, বা ড্যাশবোর্ড, আপনি যেখানে আসেন, এই যে চলে আসলেন। আমাদের ডেমো দরকার। দেখেন এখান থেকে অনেক কিছু চেঞ্জেস অপশন আছে। এর আগে এই জিনিসগুলো কোথায় পেতেন? কাস্টমাইজ করতেন। দেখেন থিম, আপনি ফুল উইথ নেবেন নাকি বক্স নেবেন, সাইড বার লেফটে যাবে নাকি রাইটে যাবে, কোন পাশে কি নেবেন, দেখেন সব অপশন আপনাদের এখানে এক্সট্রা করে দেওয়া আছে। কি চান থিমের A to Z, যা খুশি তাই আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনার যা ইচ্ছা। আপনি এখানে আসেন, দেখেন এই যে স্ক্রিন, হেডারের জন্য দেখেন ডিফল্ট ডিজাইন দেওয়া আছে। কেমন হেডার চান, কি করতে হবে, হেডারের কোড পর্যন্ত এখানে দেওয়া আছে। এই যে কোড। আপনি নিচে আসেন, মেনুতে যান, মেনু দেখতে কেমন হবে, মেনু দেখেন সব কিছু দেওয়া আছে।
প্রচুর অপশন। এগুলো কোথায় থাকবে? এটা শুধুমাত্র প্রিমিয়াম থিমগুলোতে আপনি এমন অপশন পাবেন, আপনি ফ্রি থিমের জীবনেও এই ধরনের অপশন পাবেন না। এটাকে বলা হয় থিম অপশন প্যানেল। এই যে থিমের জন্য তারা নিজস্বভাবে এই ধরনের প্যানেলগুলো তৈরি করে দেয়, যেহেতু এগুলো প্রিমিয়াম, সো আপনি চাইলেই ক্লায়েন্ট যেন খুব সহজে এগুলোকে চেঞ্জেস আনতে পারে, এই জন্য এই ধরনের অপশনগুলো তাদেরকে তৈরি করে দেওয়া হয়। ফুটারে যান, ফুটার দেখতে কেমন হবে দেখেন, কত অপশন আছে, এইটা এইটা এইটা, আপনি কি টাইপের ফুটার চান আপনি সেই টাইপের ফুটারকে ব্যবহার করতে পারবেন। আবার ধরেন আপনি এখানে পেজেস যান, পেজেসগুলো কেমন হবে, পোস্টগুলো কেমন হবে, পোর্টফোলিওগুলো কেমন হবে, দেখেন সব কিছু এখানে অপশন দেওয়া আছে, আপনি এখান থেকে চেঞ্জ করবেন। আমাদের যেটা দরকার টুলস, সেটআপ উইজেট, থিম অপশন, পেজ লেআউট, সেটআপে যাচ্ছি, লিভ। আমাদের একটা ডেমো দরকার। আমরা তখন ডেমোটা নিইনি, ডেমোটা নিতে হবে, সরি। ইনস্টল করা হয় না নাকি? আচ্ছা, এখানে দেখেন বিভিন্ন ডেমো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? দেখেন প্রচুর ডেমো। আমরা একটা কাজ করি, আমি বিজনেস ওয়েবসাইটে যাচ্ছি। এইখান থেকে কি টাইপের ওয়েবসাইট নেওয়া যায়, পোর্টফোলিও তো আপনারা করবেন, সো এটা বাদ। এই যে ওয়ান পেজ, এখানে আসলাম, এইখান থেকে একটা কাজ করি, এই ওয়েবসাইটটাকে নিয়ে নিই। হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছি, ক্লিক করলাম, এই যে এলিমেন্টর দিয়ে অথবা ডাব্লিউ বেকারি, আমাদের কোনটা দরকার? ডাব্লিউ বেকারি স্ট্যান্ডার্ড ইম্পোর্ট। এটা কি এলিমেন্টর দিয়ে করা ছিল নাকি? আল্লাহ মালুম, না হলে আমার সমস্যা, আবার রিসেট করে নিতে হবে। এটা একটা সমস্যা। হ্যাঁ, এটা কি এটা? অ্যানিমেশন উঠবে। ও অ্যানিমেশন, হ্যাঁ, শিখবে অ্যানিমেশন উঠবে। অ্যানিমেশন তো সিএসএস তো অ্যানিমেশন দেখানো হবে। অ্যানিমেশন দেখছি, পারি। দেখছেন পারেন কি না পারেন সেটা পরে, বাট ক্লাস দেখছেন। অ্যানিমেশন একটু জানা। এই আপনি আপনার পাশ থেকে ওইটা সরাইলেন কেন? ওই দুটোর এক জায়গায় বসানো যাবে না। ওকে, আসবেই কিনা আল্লাহ জানে। এটার তো এই যে নড়াচড়া করতেছে দেখছেন? না, হিরো না, এটা অ্যানিমেশন। আসছে, চলে আসছে, অনেক কিছু আছে তাই না? আচ্ছা ঠিক আছে, যতটুকু আসছে ততটুকুই থাক, আমাদের দরকার নেই। আচ্ছা, আমরা এখন একটা জিনিস দেখবো। আমরা উপরে দেখেন এডিট উইথ ভিজুয়াল কম্পোজার, এডিট উইথ ডাব্লিউপি বেকারি, আমাদের এখানে অপশন দেওয়া আছে। সো আমি এখান থেকে ক্লিক করলাম ডাব্লিউপি বেকারি। ওকে, জাস্ট এডিটটা কিভাবে করে, এই পেজ বিল্ডারটা দেখতে কেমন এটা একটু শিখি। একদম সামনে নিয়ে আসবো। এবার একটা করে যদি কথা বলে দেখি দুইজনে। না নোট টিস্যু নিস। দেখেন ডাব্লিউ বেকারি কিভাবে ব্যবহার করে। আপনি যখন ডাব্লিউ বেকারির মাধ্যমে কোনো কিছু এডিট করতে চাইবেন, তারা আপনাকে দুটো অপশন দিবে। একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড এডিটর সামনে, উপরে দেখেন আরেকটা অপশন দেওয়া আছে কি ব্যাক এন্ড এডিটর, দুইটা। আমরা আগে ফ্রন্ট এন্ড এডিটরে আসি। আপনি এখানে মাউস নিলেই দেখেন তারা আপনাকে বিভিন্ন কালার দিচ্ছে, এই একটা কালার দিচ্ছে, এই একটা কালার দিচ্ছে, এখানে একটা কালার দিচ্ছে, তিনটা ডিফারেন্ট কালার আপনি প্রোভাইড করে দিচ্ছে। আবার একটু নিচের দিকে যান, এখানে আসেন, দেখেন এখানে আপনাকে তারা ডিফারেন্ট অপশন দিয়ে দিচ্ছে এডিট করার জন্য। ওকে, সো এখানে আপনি কালার দেখে বুঝতে পারবেন আপনি কোনটাকে এডিট করতে যাচ্ছেন। যদি কালারটা হয় আপনার গ্রিন, আপনাকে বুঝতে হবে কোন একটা HTML এলিমেন্ট আপনি এডিট করতেছেন। কালারটা যদি হয় ইয়েলো, আপনাকে বুঝতে হবে আপনি কোন একটা কলাম এডিট করতেছেন। কালারটা যদি হয় ব্লু, আপনাকে বুঝতে হবে আপনি রো এডিট করতেছেন। সেইভাবে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন জিনিসটাকে এডিট করতেছেন। লেটস সে আপনি এখান থেকে কোন একটা এলিমেন্টকে এডিট করতে চান। এই যে এখানে আছে একটা, এখানে আছে একটা, এই যে মাউস নেন দেখেন এডিট অপশন দিচ্ছে, এডিট, এটা ক্লোন, এটা কি ডিলিট। আমার কোনটা দরকার? এডিটে ক্লিক করলাম, করলে তারা আমাকে এখন এই জিনিসটা এডিট করতে দিবে।
এই যে এখানে আপনি টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারবেন, ডিজাইন করতে চাইলে সিএসএস, এইখানে দেখেন আপনাদের সিএসএস অপশন। প্রথম ভিতরটা হচ্ছিল প্যাডিং, আপনি চারিদিকে প্যাডিং দিতে পারেন। এরপরটা বর্ডার কত দিবেন দিতে পারেন, মার্জিন কত দিবেন আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন। মজা না? আচ্ছা, এখন আপনি একটা খেয়াল করেন, আপনার নিচে দেখেন অপশন আছে কিছু সিম্পলিফাই কন্ট্রোলস। এইখান থেকে আপনি আলাদা আলাদা একটা একটা করে ভ্যালু দিতে পারবেন, বাট আপনি যদি বলেন সিম্পলিফাই তাহলে সে কি কাজ করবে, সবগুলোকে একটা ভ্যালু দিয়ে দিবেন একসাথে। সো আপনার ইচ্ছা, আপনি যে কোনোভাবে এটাকে কন্ট্রোল করতে পারেন। এই যে এখান থেকে পড়তো অপশন, এখান থেকে কিছু অপশন আছে অ্যানিমেশন, আপনি যদি ফেড ইন ফেড আউট এই যে যেটা ছিল আর কি আমাদের এলিমেন্টরে, এখান থেকে সেগুলো। সো আমাদের এখান থেকে এই কিছু অপশন দেওয়া আছে। ওকে, তাহলে আমরা যদি কোনো কিছু এডিট করতে চাই পারবো না এখান থেকে এডিট করতে? লেটস আমি আপনাদেরকে বললাম নিচে এসে এটাকে এডিট করতে, এখানে যেটা দেওয়া আছে পারবেন না? এই যে এডিট, এটার মাধ্যমে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন, এটার মাধ্যমে ক্লোন করতে পারবেন। এই যে ক্লিক করেন, নিচে ক্লোন হয়ে যাবে, এই যে ক্লোন হয়ে গেছে। ওকে, আমরা চাই এটাকে এখান থেকে ধরে ডিলিট করে দিতে পারবো। ওকে, আর যদি আপনি কলাম চান, এই যে এখানে কলামের এখানে দেখেন অপশন দেওয়া আছে। ধরেন আপনার এখানে বলতে যে ভাই আমি এখানে আরেকটা কলাম চাই এক্সট্রা, ক্লিক করেন, এখানে কি কি নিয়ে আসতে চান দেখেন অনেক অপশন। আমরা আসেন বিভিন্ন অপশন দেখি, এইখানে এলিমেন্টর থেকে বেশি অপশন পাবেন। কারণ কি বলুন তো, এটা প্রিমিয়াম, এলিমেন্টর হচ্ছে ফ্রি। ওকে, সো এইখানে যখন আপনি কোনো কিছু তৈরি করতে চাবেন, ধরেন আমি এখান থেকে এক্সট্রা একটা অপশন বা এলিমেন্ট নিয়ে আসতে চাই এখান থেকে, সো আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন কতগুলো অপশন, অলে ক্লিক করলাম, কন্ট্যাক্ট ফর্ম, টেক্সট ব্লক, আইকন, সেপারেটর, জিগজ্যাগ সেপারেটর, মানে এরকম কাটা কাটা সেপারেটর থাকবে। দেখেন আপনার এখানে প্রচুর অপশন দিয়ে দিবেন, এত অপশন আপনি এলিমেন্টরে ফ্রিতে পাবেন না। স্যার এখানে হেডারের মেনু আনবো, ওটা কি একই আগে এলিমেন্ট? হেডার ফুটার তো ভাই আগের জিনিস। মেনু আনবেন, অ্যাপিয়ারেন্সে যান, মেনুতে ক্লিক করেন, এটা তো পেজ বিল্ডার, খালি বডি কন্টেন্টগুলোকে এডিট কেমনে করা যায় সেটা। হেডার ফুটার তো এখানে দেখেন প্রচুর, দেখছেন অনেক অপশন, এত অপশন আপনি কখনোই পাবেন না। আর উপরের এই অপশনগুলো সবগুলো ডিপেন্ড করবে আপনি কোন থিম ব্যবহার করবেন তার উপরে। পোর্তো থিম ব্যবহার করছেন, এই জন্য পোর্তোর জন্য কিছু অপশন দেখা যাচ্ছে। আপনি যদি অন্য কোনো থিম ব্যবহার করতেন সেই ক্ষেত্রে এখানে অপশনগুলো কি হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত। ওকে, এটা একটু বাজে, কেন বাজে? তো এটা হচ্ছে ফ্রন্ট এন্ড এডিটর। আমরা চাইলে ফ্রন্ট এন্ডের এখানে ক্লিক করে করে এগুলোকে এডিট করতে পারি। লেটস এখানে একটা কলাম আছে, আপনি এখানে কলামে ক্লিক করেন, আপনি কতগুলো কলাম চান আপনি বলে দিতে পারবেন। আপনার যদি মনে হয় আমি এটা চাচ্ছি, এই যে এখানে আপডেট, এই দেখেন এখন ছোট হয়ে গেছে, আপডেট হয়ে গেছে, এটা হয়ে গেছে, নিচে তিনটা চলে আসছে। আপনি এটার কলামের উইথটা ছোট করে দেন, এটাকে কোনো একটা এলিমেন্ট আনতে চাইলে মাঝখানে ক্লিক করেন, এলিমেন্টটা নিয়ে আসেন, কি এলিমেন্টটা চাচ্ছেন, ইমেজ ক্যারোসল, ইমেজ গ্যালারি, সিঙ্গেল ইমেজ, মেসেজ বক্স, সব কিছু আছে। আপনি যেটাকে আনতে চান এখান থেকে ক্লিক করলে এই অপশনটা আমাদের এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এই যে চলে আসছে, এখানটা আসতে পারবেন, ডিজাইন করতে পারবেন, করতে অপশনে গেলে অপশনটা পেয়ে যাবেন। এটা একটু বাজে, পার্সোনালি কাজ করতে হয় সামটাইমস, সবসময় না। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে। সো দেখেন একটা রয়ে গেল। আপনি ছোট বড় করতে পারবেন, আপনি যদি এখানে ক্লিক করেন এটার উইথ কতটুকু হবে কি হবে, যে ইনার রো থেকে আপনি চাইলে এগুলোকে ছোট করতে পারবেন ইচ্ছা। যেমন ধরুন আমি ইনার রোতে যাচ্ছি, এটাকে কেটে দিচ্ছি, এই যে রোতে ক্লিক করেন, এডিটে ক্লিক করেন, আরে রো অপশন করে এই যে এখানে আসেন, আপনি এখানে বলে দিতে পারবেন কোন রো কতটুকু জায়গা নেবে স্পেস। ধরেন আপনি এখানে 3টা করলেন, ইকুয়াল দিলেন, দেখেন এই যে নিচে একটা অপশন আছে উপরেরটা বড় করা, উপরেরটাকে ছোট করে দিলে এই দুটো পাশাপাশি চলে আসবে। আমরা এগুলো আপাতত কোনো কিছু করবো না, আমি ডিলিট করে দিচ্ছি এগুলোকে, কিছু করবো ডিলিট করে দিচ্ছি। নিচে আসলাম, আরেকটা সহজ সুবিধা হচ্ছিল যদি মনে করেন যে ভাই এখান থেকে এডিট করা কঠিন হয়ে যাচ্ছে, ক্লিক করেন, অ্যানিমেশন আছে এখানে, যে দেখেন এই স্লাইডার অপশন, কতক্ষণ কি করে হবে এখানে সব কিছু অপশন দেওয়া আছে। যদি মনে হয় ভাই আমার এখান থেকে কঠিন হয়ে যাচ্ছে ফ্রন্ট এন্ড থেকে, আপনি ব্যাক এন্ডে ক্লিক করেন, ব্যাক এন্ড এডিটরে যান, এটা দেখেন আপনার HTML এর মতো সহজ, বুস্টআপ যেভাবে করছেন ওইভাবে। এই যে HTML দেখেন, এই রে তার আরেকটা আসবে, এতটাও HTML না, চেঞ্জ হবে এটা। ভিডিওতেই ফেলাই দিল না, এই তো কোডই দিয়ে দিছে। আচ্ছা, এখানে হচ্ছে হলো পিওর HTML চলে আসছে না, এটা ওরা পিওর HTML দিয়ে ফেলছে, ফ্রন্ট এন্ড হচ্ছে ইয়ে হ্যাঁ। আচ্ছা দেখি অন্য কোনো মোড যে এখান থেকে তো একদম HTML দিয়ে ফেলছে। আচ্ছা এখানে দেখেন কাস্টম হেডিং এগুলো ঠিক আছে, এটা HTML, এটা HTML, এটা ঠিক আছে। আচ্ছা কিছু জায়গায় তারা র HTML ব্যবহার করছে, HVG ব্যবহার করছে, এই জন্য তারা ডিজাইনার কিছু করে নাই।
বাট যে জায়গায় এসভিজি ব্যবহার করে না সেই জায়গায় তারা নর্মালভাবে দিছে। যেমন ধরেন আমরা যদি ডিজাইনে যাই আমাদের ওয়েবসাইটে, আমাদের সাইটটা ছিল এটা, ভিজিট সাইটে যাচ্ছে, এটা সবসময় লাগে না বাট কাজ করতে হবেই, ক্লায়েন্ট পাবেনি, ক্লায়েন্ট আসলে কাজ করতে হয়। যেমন ধরেন প্রাইজিং সেকশনে যাচ্ছে, হ্যাঁ দেখি তো প্রাইজিং সেকশন তারা কীভাবে করেছে। সিঙ্গেল ইমেজ একদম র HTML বসে রাখছে, এটা হচ্ছে নিচের ইমেজগুলো। আচ্ছা তার অন্য কোনো এডিটরে ওপেন করি, এই এডিটরটা খুব একটা সুবিধা না, ক্লাসিক এডিটরে যাচ্ছি এখানে তো আরও বাজে অবস্থা। ফ্রন্ট এন্ড, গুটেনবার্গ, ভিজুয়াল কম্পোজার, এটাতে যাচ্ছি। এখানে অনেকগুলো এডিটর আছে, এইটাতে আপনি আপনার মতো করে ওপেন করতে পারেন। এলিমেন্টারে করা যাবে না, এলিমেন্টরে তো আমরা ইম্পোর্ট করিনি, ইম্পোর্ট করলে এলিমেন্টরে হয়ে যেত। আপনি যেটাতে ইম্পোর্ট করবেন সেটার মাধ্যমে আপনি এডিট করতে পারবেন। দেখি ভিজুয়াল কম্পোজারের মাধ্যমে করলাম, দেখি তো আসে কিনা। ওকে হয়েছে, আর টিপ দরকার নেই। আচ্ছা ভিজুয়াল কম্পোজারের মাধ্যমে মেবি এডিট করা যাবে। অপশন না, এখানে অপশনটা দেয়নি, দরকার নেই। আপনি শুধুমাত্র এখান থেকে ফ্রন্ট এন্ডটাই পাচ্ছেন। এদের এই যে ডেমোটা নিচ্ছে, এই ডেমোতে এদের ব্যাক এন্ড এডিটর খুব একটা ভালো না, তো আপনাকে ফ্রন্ট এন্ডে এডিট করতে হবে। ব্যাক এন্ড এডিটরে ডেমো চেঞ্জ করলে আপনি হয়তো এখানে গেলে ডিফারেন্ট কোনো কিছু পাবেন। আপাতত আপনাকে যদি এটাতে করতে চান ফ্রন্ট এন্ডেই এডিট করেন, ব্যাক এন্ডে গেলে ওখানে কাস্টম HTML ব্যবহার করছে তারা, এর একটা ঝামেলা। আর যদি কাস্টম HTML ব্যবহার না করে তাহলে দেখবেন আপনার বুটস্ট্র্যাপের মতো অপশন চলে আসবে, সো আপনি ওখান থেকে নর্মালি এডিট করতে পারবেন। এই ডেমোটা এখানে কি চেঞ্জ করার অপশন দেন, সব কিছু এই যে ধরেন এই যে চেঞ্জ করেন, এই যে ক্লিক করে তারা আপনাকে চেঞ্জ করতে দেবে। এই যে এখান থেকে এডিট করতে হবে, এখান থেকে এডিট করলে তারা আপনাকে চেঞ্জ করতে দেবে। ক্লিক করেন, এই যে প্রাইস বক্স ক্লিক করেন, এই যে দেখেন এক্সক্লুসিভ ডিজাইন, এই যে এক্সক্লুসিভ ডিজাইন HTML, এই যে HTML, এই যে এখানে আছে। উপরে যান 39 পয়েন্ট সামথিং, এই যে এখানে 39, এই যে ডলার সাইন। কন্টেন্ট চেঞ্জ করে দেব কিন্তু ডিজাইন চেঞ্জ করতে দেবেন না। ডিজাইন চেঞ্জ করতে পারেন, ধরুন আপনার মন চাচ্ছে এটা রাখতে, ক্লিক করে দেন, এই যে তিনটা চলে আসছে। আপনারা যদি আরেকটু চেঞ্জ দরকার, স্পেস দরকার, স্পেস দিয়ে দেন। ফাঁকের নাম মাঝখানে একটু দরকার, ফাঁকের আরে সবই সম্ভব। সেভ করে দিলাম, এখন তিনটা চলে আসবে, তিনটা দেন মাঝখানে স্পেস। ক্লাসিক, থার্ড, নর্মাল সাইজ ঠিক আছে, ডেস্কটপে তিনটা, ট্যাবে দুইটা, শো প্রাইস বক্স ঠিক আছে, কলাম, মার্জিন ঠিক আছে। দেখি সেটিংয়ে দেখতে হবে এরা এখানে তিনটা সেটিং দিয়ে রাখছে কিনা। রেসপন্সিভের মধ্যে গেলে কলাম 12টাই করা আছে। এটা রেসপন্সিভটা কিন্তু এখান থেকে করতে হবে, ভালো কথা মনে পড়ছে। আপনি রেসপন্সিভে কোথায় কতগুলো কলাম দেখাবেন আপনি এখান থেকে বলে দিতে পারেন। ডেস্কটপে কয়টা, এই ট্যাবলেটে কয়টা, এই ট্যাবলেটে কয়টা, ফোনে কয়টা, আপনি এখান থেকে চাইলে ডিফাইন করে বলে দিতে পারবেন। হ্যাঁ, আমরা আরেকটা অপশন একটু দেখা ট্রাই করি। হ্যাঁ, স্টিকি অপশন এইখানে আমরা একটু দেখে আসি। ডেস্কটপে তিনটা দেখাবে, প্রাইস বক্স তিনটাই দেখানো আছে, সাইজ নর্মাল ঠিক আছে। শো বর্ডার ইন প্রাইস বক্স, শো প্রাইস বক্স বিটুইন স্টাইল ওয়ান। না, এদের এখানে এগুলো উইথ কমায় দেওয়া আছে, এই জন্য তারা তিনটার বেশি দেখাচ্ছে না। যদি স্পেস চান তাহলে কাস্টম করতে পারে, এখানে আরো কোনো অপশন দেয় না। এখান থেকে আর করতে পারবেন না, কাস্টম করতে হবে বাকিটা করতে। আর যদি আপনি এখানে করেন আরেকটা কাজ করেন, দেখুন পাশাপাশি চলে আসবে। এগুলো ডিপেন্ড করে যে আপনি এরা যে ইয়েটাকে ব্যবহার করছে। আমি বলছিলাম যে আপনাদের প্রাইজিং এর জন্য ডিফারেন্ট প্লাগইন পাওয়া যায়। সো এমন হতে পারে যে এই থিমটা তারা তাদের মতো প্লাগইন ব্যবহার করছে, এই যে নিচেরটাই চলে আসছে, দরকার নেই। ওই ডিপেন্ডস যে তারা কীভাবে ব্যবহার করছে। হয়তো এদের উইথ ছোটো তো করা আছে, এই জন্য তারা পাশাপাশি আসছে, পুরোটা নেয়নি। আর যদি উইথ 100% করে করা থাকতো তাহলে অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে বড় হয়ে যেত এই অপশনগুলো। আবার এটাতে চেঞ্জেস, পোস্ট ব্লগ, এটা তো অটোমেটিক্যালি ব্লগ থেকে আসবে চেঞ্জেসটা। আপনারা একটাই কাজ করবেন, আপনাদের প্রেশার দিচ্ছে না এটার জন্য, কজ ডাব্লিউ বেকারি অনেকে ব্যবহার করে না। আপনারা যেটা করবেন, পোর্টো থিমটা আমি দিব এই একটা কারণে, বিকজ অফ পোর্টো থিমের মধ্যে এই জিনিসটা আপনাদের দরকার, পোর্টফোলিও। এই যে আপনারা যদি এটাকে দেন, এটাকে চাইলে আপনারা এডিট করতে পারবেন, এডিট করে আপনার মতো করে এটাকে ডিজাইন করে দেন, আপনার ছবি দেন, আপনার নাম দেন। এটার জন্য আপনাদের ডাব্লিউ বেকারি দ্বারা এডিট করতে হবে, এই শুধুমাত্র এটার জন্য, বাকি জিনিসগুলো আপনাদের না থাকবে। প্রজেক্টগুলো মক আপ করে দিতে হবে। এই যে প্রজেক্ট মক আপ ডিজাইন করবেন, আপনি ক্যানভা থেকে ডিজাইন করতে পারেন, অথবা আপনি চাইলে অ্যাডোব ফটোশপের মাধ্যমে করতে পারেন।
ইউটিউবে গেলে আপনি দেখবেন 2 মিনিটের ভিডিও আছে মকআপ খুবই সহজ একটা পিএইচডি ফাইল নিয়ে জাস্ট রিপ্লেস করতে হয় মকআপ তৈরি করে আপনারা যদি করতে না পারেন খাওয়াবেন খাওয়ালেও করে দিবেন পার মকআপে একটা করে সিঙ্গারা খাওয়াবে ওই একটা করে মকআপ করে দিবে একটা করে সিঙ্গারা খাওয়াবে তাহলে আপনাকে মকআপ করে দিবে এই সিঙ্গারা ভিডিও দুইটা খাম কিন্তু শিখান লাগে আর শিখে দেখি সমস্যা নেই সহজ আচ্ছা ওকে কালাভুনা খাওয়াই দিন তাহলে ও শিখে নেবেন এটার জন্য আমি প্রেশার দিচ্ছি না আপনাদেরকে আপনারা এইটাকেই নেবেন এই যে এখানে কিছু আছে জাস্ট আপনাদের ইনফরমেশনগুলো দিবেন এডিট করে করে আপনার ইনফরমেশন দিবেন এই সামনে সবাই এটাকে ইনস্টল করবেন ইনস্টল করে এডিট করে আপনার ইনফরমেশনগুলো এখানে বসিয়ে দিবেন আপনার এটার পরিবর্তে ঠিক আছে আপনার ইনফরমেশনগুলো এখানে দিয়ে জাস্ট এইটাকে আমাকে এডিট করে দেখাতে হবে আর কোনো কিছু নেই কোনো কিছু অ্যাড করতে হবে না কোনো কিছু ডিলিট করতে হবে না চাইলে ডিলিট করতে পারেন বাট আমি চাচ্ছি এই ডেমোটাকে নিয়ে জাস্ট আপনি এডিট করে আপনার ইনফরমেশন দেন আপনার ছবি আপনার ইনফরমেশন আপনি চাইলে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন remove.bg থেকে তাহলে আপনার সুন্দর একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এখানে একটা ছবি চলে আসবে ওকে এটা একটু করে আমাকে একটু সাবমিট করে দিন